ধরনের কীটনাশকের দোকান থেকে আপনারা বিভিন্ন নামে রুট হরমোনগুলো পেয়ে যেতে পারেন। বর্তমানে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এই কাটিং এড নামে এটি পাওয়া যায়। অনেক রুট হরমোনের মধ্যে আমি দেখেছি এই রুট হরমোনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সক্রিয় একটি ভূমিকা রাখে গাছকে নতুন জীবন দানের জন্য। ফ্রেন্ডস, আপনারা হয়তো মনে করবেন আমি কোনো বিষয় নিয়ে কিছু অ্যাড দিচ্ছি। একদমই নয়। প্রথমত যে জিনিসগুলো আমি ব্যবহার করে এক্সট্রা বেনিফিট পেয়ে থাকি, গাছকে ভালো রাখি, একজন ছাদ বাগানি হিসাবে, একজন আদর্শ ছাদ বাগানি হিসাবে আমারও কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে আমার পাশের ছাদ বাগানিকে সেই জিনিসটাকে ব্যবহার করার কথা বলা। তাই একজন ছাদ বাগানি হিসাবে আমি যেটা ব্যবহার করে উপকৃত হয়েছি, যেটা ব্যবহার করে আমি লাভবান হয়েছি, সেটিকেই আপনাকে ব্যবহার করতে বলবো। ফ্রেন্ডস, এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন? এটি যখন আপনারা গাছের ডাল নতুন রোপণ করবেন, ঠিক তখনই কিন্তু আপনারা সেই ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা মাটিতে বসিয়ে দিতে পারেন, অর্থাৎ ডালের দুই প্রান্তভাগে মিশিয়ে নিয়ে বসিয়ে দিতে পারেন। এটির মধ্যে কি কি থাকে? এটির মধ্যে উদ্ভিদের বেঁচে থাকার জন্য, উদ্ভিদের গ্রোথ হবার জন্য সমগ্র উপাদান থাকে, যেমন IBA, NNA, H3BO3, ভিটামিনস, আরও বিভিন্ন যে উপকরণগুলো যেগুলো গাছকে নতুন জীবন দান করে, সেই জীবন দানগুলো কিন্তু সমস্ত কন্টেন্টগুলো কিন্তু এর মধ্যে থেকে থাকে। এবং এটি আরও একটি ব্যবহার করা যায়, যেটি হচ্ছে জলে গুলে। আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ ধরুন 1 গ্রাম একটা নির্দিষ্ট পরিমাণ জলে গুলে আপনারা যে ডালটি রোপণ করেছেন বা মরপণ্য যে ডালটি আছে, সেই ডালটির গোড়ায় কিন্তু কন্টিনিউয়াসলি দিতে পারেন। যেমন সপ্তাহে প্রতিদিন দিতে পারেন, দিনে 2 বার দিতে পারেন, আপনারা 10 দিনে আপনি 5 বার দিতে পারেন। এই ধরনের বারবার কিন্তু দেওয়াতে কিন্তু গাছের রুটগুলো কিন্তু পুনরায় পুনরুজ্জীবিত হয় এবং কিন্তু রুটগুলো কিন্তু বেঁচে থাকার একটা রসদ পায়, ধীরে ধীরে গাছটি কিন্তু বেঁচে দেয়। উদাহরণস্বরূপ আমি আপনাদের এই মুহূর্তে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমার কয়েকটি ভালো প্রজাতির লেবুর ডাল থেকে চারা, পাশাপাশি একটি আঙুরের ডালকেও আমি রোপণ করেছিলাম। এই রুট হরমোনের সাহায্য নিয়ে আপনারা ফলাফলটা সামনাসামনি দেখুন। অর্থাৎ যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনারা এই রুট হরমোনটির প্রয়োগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই এখান থেকে কিন্তু শতভাগ কিন্তু সফল হবার সম্ভাবনা থেকে যায়। সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে এবং আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আমি বলবো আপনার এখানে ফেল বা ব্যর্থতা হবার চান্স কিন্তু অনেক অংশে কম। আপনি সঠিকভাবে ব্যবহার করার ফলে যদি আপনি ব্যর্থ হন, তাহলে কিন্তু সেটা অবাকের একটা বিষয়, অর্থাৎ সফলতার চান্স কিন্তু এখানে অনেক অংশে বেশি। শুধুমাত্র সেটি নয়, যে কোনো সুস্থ স্বাভাবিক গাছেও কিন্তু আপনি মাসে না হলেও সপ্তাহে একবার করেও কিন্তু প্রয়োগ করতে পারেন। সমগ্র গাছে এই রুট হরমোন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ছাদ বাগানের গাছের শিকড় থেকে গাছের সমগ্র খাবার উৎপাদনকারী বিভিন্ন যে শিকড়গুলো আছে খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। পাশাপাশি গাছের শিকড় কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমি আপনাদের দ্বিতীয় যে উদাহরণটি দেখাবো সেটি অবশ্যই আপনারা দেখে আরও বেশি ভালোভাবে বুঝতে পারছেন। এখানেও কিন্তু কয়েকটি গাছ আছে যেগুলো কিন্তু সম্পূর্ণ ডাল থেকে করা এবং এগুলো কিন্তু এই রুট হরমোনের সাহায্য নিয়েই করা। এখানেও কিন্তু আঙুর গাছে দেখতে পাচ্ছেন, এখানে ডালিম গাছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরও একটি ফলের গাছে দেখতে পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটি কিন্তু একই সিস্টেমে করা। তো আমি আপনাদের বলবো আপনারা কিন্তু গাছের ডাল থেকে খুব সহজেই এই রুট হরমোনের সাহায্যে কিন্তু প্রচুর পরিমাণ চারা তৈরি করতে পারেন, যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করেন। এবারে আমি আপনাদের বলি এর ডোজ সম্পর্কে। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডোজ সম্পর্কে একটা বিষয় এখানে বর্ণনা দেওয়া আছে। এখানে বলছে 1 গ্রাম এখানে 20 থেকে 40টা কাটিংয়ের জন্য অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আপনি মনে করুন 20 থেকে 40টা কাটিং রেডি করেছেন এবং 20 থেকে 40টা কাটিং কিন্তু 1 গ্রাম এই যে কাটিং পাউডার এটি জলে গুলে কিন্তু ব্যবহার করা যাবে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে 3 গ্রাম পার লিটার, অর্থাৎ
প্রতি লিটারে আপনি 3 গ্রাম ব্যবহার করতে পারেন। আপনি প্রচুর পরিমাণ ভালো কাজ পাবেন যদি এই পদ্ধতি অবলম্বন করে এইভাবেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত রুট হরমোন বা এই গাছের শিকড়ের যে সাহায্যকারী যে হরমোন, যেটি গাছকে বাঁচিয়ে রাখতে বা যেটি গাছকে নতুন জীবন দান করতে সাহায্য করে সেই সম্পর্কিত। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনারা ভারত বা বাংলাদেশের যে সমস্ত আমার সম্মানীয় দর্শক বন্ধুরা আছেন, অবশ্যই আপনারা রুট হরমোন নামে পেয়ে যাবেন। ভারতে এই হরমোনটি অর্থাৎ এই নামে কাটিং এড নামেই কিন্তু খুব বেশি ব্যাপ্তি লাভ করেছে, যেটি কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আমি আপনাদের প্রত্যেকেই বলবো যে আপনারা যারা বাংলাদেশি বা ভারতীয় আগে চেক করবেন এই নামে পাওয়া যায় কিনা, কাটিং এড নামে পাওয়া যায় কিনা। পাশাপাশি এর কন্টেন্টসগুলো দেখবেন, অবশ্যই যদি অন্য নামে পাওয়া গেলেও এর কন্টেন্টসগুলো একই থাকে তাহলে কিন্তু আপনারা তাৎক্ষণিক নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনারা কাটিং হরমোন বা রুট হরমোন সম্পর্কে যে তথ্য পেলেন সেটি সম্পর্কে আশা করি স্যাটিসফাইড হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, তাই আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক সময় ছাদ বাগানে আমাদের গাছগুলো মরপন্ন হয়ে যায়। অনেক সময় গাছগুলোকে রিপোর্টিং করতে গিয়ে বা অনেক সময় নার্সারি থেকে নতুন গাছ আমরা আনার পরে গাছগুলো ঝিমিয়ে পড়ে। অনেক সময় রুটের নানা ধরনের সমস্যা হয়, যার কারণে গাছগুলো ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যায়। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কিন্তু ছাদ বাগানে গাছের রুটের কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং এই রুটের ট্রিটমেন্টের জন্য এক বিশেষ হরমোনের কিভাবে প্রয়োগ, এই প্রয়োগ পদ্ধতি কিভাবে করতে হবে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা আমরা ছাদ বাগানি তারা অবশ্যই এই রুট হরমোন কথাটির সঙ্গে পরিচিত। হরমোন মানব শরীর থেকে শুরু করে উদ্ভিদের শরীরেও নানা ক্রিয়াকর্ম চালাতে কিন্তু বাধ্য হয়। এই হরমোনের জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি থেকে শুরু করে উদ্ভিদের নানা শাখা পোশাখা বৃদ্ধি, ফুল ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজকর্ম সম্পন্ন করে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো গাছের রুট হরমোন সম্পর্কিত এক বিশেষ তথ্য। এই রুট হরমোন কী, এটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কী জন্য অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করলে গাছ কিন্তু দ্রুত থেকে দ্রুততরভাবে বৃদ্ধি করা যাবে, পাশাপাশি এই রুট হরমোন ব্যবহার করার ফলে এক্সট্রা বেনিফিট কী করে পাবেন, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ভিডিও, যেটি আপনার কাছে ছাদ বাগানি হিসাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন। গাছের ডাল কেটে নতুন ডাল থেকে চারা তৈরি করা থেকে শুরু করে নতুন চারা গাছ প্রতিস্থাপন, রোপণ, রিপোর্টিং, মরপন্ন গাছকে বাঁচানোর জন্য একটি জিনিসের প্রয়োজন হয়, সেটি হচ্ছে এই রুট হরমোন। এই রুট হরমোনের ব্যবহার বিধি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে একটি মরপন্ন গাছকেও কিন্তু আপনি সঠিকভাবে জীবনদান করতে পারেন। এর প্রকৃষ্ট উদাহরণ কিন্তু আমি আজকে বেশ কয়েকটি দেখাবো। প্রথম, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির সম্পর্কে আপনারা আগেও আপডেট পেয়েছেন, আবারও আপডেট দিচ্ছি। অত্যন্ত মরপন্ন একটি গাছ, যে গাছের কোনো পাতা ছিল না, ডালটি শুকিয়ে গেছিলো। শুধুমাত্র গাছের পরিচর্যা করার ফলে রুট হরমোনের সাথে আরও কিছু মিশ্রণে দেওয়ার ফলে কিন্তু যেটি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেটি হচ্ছে রুট হরমোন। এটি ব্যবহার করার ফলে গাছের অবস্থাটি দেখুন। এখানে আরও একটি গাছ আছে, বেবি গাছ, যে গাছটিরও কিন্তু একই অবস্থা ছিল। বর্তমানে গাছটির অবস্থা দেখুন। ভারত, বাংলাদেশ সহ সমগ্র দেশে কিন্তু এই রুট হরমোন খুব ভালোভাবে অ্যাভেলেবল অর্থাৎ